সন্ত্রাসী আওয়ামী লীগ যে রাজনীতি করেছে সেই রাজনীতি ছিল বাংলাদেশের মাটি এবং মানুষের বিরুদ্ধে রাজনীতি। শেখ হাসিনার রাজনীতি নিয়ে পর্যালোচনা করলে তার যে মৌলিক বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়, শেখ হাসিনার রাজনীতির প্রথম বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধ পরায়ণতার রাজনীতি। শেখ হাসিনার রাজনীতির দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি। বাংলাদেশের মানুষকে বিভক্ত করে দেশকে শাসন শোষণ করার সে একটি পন্থা খুঁজে পেয়েছিল। শেখ হাসিনার রাজনীতির এই ছিল বৈশিষ্ট্য। 1975 সালে যখন একটি বিপ্লবের মধ্য দিয়ে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে বাকশালীদের পতন হয়েছিল, 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান সাহেব সহ তার পরিবারকে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডে অনেক নিরপরাধ নারী এবং শিশুরা নিহত হয়েছে, সেটার জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করি। কিন্তু শুধুমাত্র 15ই আগস্টই হত্যাকাণ্ড ঘটেনি, বরং 71-এর মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে 3.5 বছরে বাকশালী স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকার তখনও বাংলাদেশে খুন, গুম এবং হত্যার রাজনীতি করেছিল। বাংলাদেশের 30,000 দামাল যুবকদেরকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেছিল। মায়া কান্না করা হয় শুধুমাত্র 15ই আগস্টের নিহতদের জন্য। প্রশ্ন করতে মনে চায়, তোমাদের যেরকম বাবা মা হত্যা হওয়ার কারণে, নিহত হওয়ার কারণে তোমাদের হৃদয় ব্যথিত হয়েছে, সিরাজ শিকদারদের পরিবার পরিজনদেরও হৃদয় ব্যথিত হয়েছিল। এভাবে 30,000 মায়ের বুক খালি করে বাংলাদেশে বাকশালের ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। সেই ফ্যাসিবাদ উৎখাত করার জন্য যারা 15ই আগস্টের অভ্যুত্থান করেছিল, তারা কেন করেছিল সেটার জবাব তারা দিবে। কিন্তু আমি যে কথা বলতে চাই, 15ই আগস্টের সেই অভ্যুত্থানের পরে আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়ে বলেছিল, যে জাতি তার বাবাকে হত্যা করেছে, যে জাতি তার বাবার হত্যাকাণ্ডের পর উল্লাস প্রকাশ করেছে, সে এই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে। এই ছিল শেখ হাসিনার ঘোষণা। এরপর 1975 সাল থেকে 2024 সাল গঙ্গা যমুনার পানি, সুরমা নদীর পানি বহু গড়িয়েছে। এই 50 বছরে বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে শেখ হাসিনার জিহাংসার রাজনীতি। এদেশের মানুষ দেখেছে শেখ হাসিনার প্রতিশোধ পরায়ণতার রাজনীতি। সে প্রতিশোধ গ্রহণ করতে গিয়ে বাংলাদেশটাকে ধ্বংস করার সকল নির্মর্ষ বাস্তবায়ন করেছে। সে দেশের মানুষের রাজনৈতিক অধিকার হরণ করেছে, এদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে, এদেশের মানুষের ভাতের অধিকার কেড়ে নিয়েছে। লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বাংলাদেশটাকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। দেশের জাতিসত্তাকে হত্যা করে, দেশটাকে বিভক্ত করে বাংলাদেশটাকে চিরদিনের জন্য দিল্লির গোলামে পরিণত করার বন্দোবস্ত করেছে। আর এভাবেই তার স্বপ্ন ছিল বাংলাদেশটাকে একটি ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবে। এজন্যই সে ভারতে গিয়ে তিলকমালী মুখ্যমন্ত্রী সেজে এসে বাংলাদেশের স্বাধীনতার মুখে চপেটাঘাত করতে দ্বিধা করে নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এরপরে সে করেছে বিভাজনের রাজনীতি। সেই ব্রিটিশ বেনিয়াদের কূটকৌশল, ডিভাইড অ্যান্ড রুল, এই নীতিতে বিশ্বাসী হয়ে শেখ হাসিনা দেশটাকে শুধু 2 ভাগে ভাগ করেছে, আর 1 ভাগকে আরেক ভাগের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে সে দেশটাকে শাসন আর শোষণ করেছে। আর এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করে বিভিন্ন সাবোটাজের মাধ্যমে সংখ্যালঘুদের অধিকার হরণ করেছে। তার সাঙ্গপাঙ্গদেরকে দিয়ে, তার হাতুড়ি লীগের হেলমেট লীগের সন্ত্রাসীদেরকে দিয়ে কখনো হিন্দুদের মন্দিরে হামলা চালিয়েছে, কখনো রাতের অন্ধকারে হিন্দুদের বাড়িঘর এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করেছে। আর এগুলো করে নাম দিয়েছে ইসলাম প্রিয় জনতার কাঁধে। এভাবেই সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে শেখ হাসিনা সবসময় চেষ্টা করেছে কখনোই বাংলাদেশের মানুষ যেন ঐক্যবদ্ধ হতে না পারে।
প্রিয় সিলেটবাসী, আপনারা লক্ষ্য করেছেন 5ই আগস্ট বিপ্লব হওয়ার পর এক শ্রেণীর দালাল মিডিয়া, বিশেষ করে ভারতের কিছু মিডিয়া, তারা জিগির তুলেছিল বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন চলছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সেই মিডিয়াদের কাছে আমি প্রশ্ন করতে চাই, বিগত 1 মাসে একজন হিন্দুর গায়ে আঘাত দিয়ে দেওয়া হয়েছে অথবা একটি মন্দির অথবা বৌদ্ধদের প্যাগোডায় হামলা চালিয়েছে নজির দেখাও? হয়নি। সংখ্যালঘুরা নিরাপদে আছে এখন, কারণ সেই নাটকের নায়ক নায়িকার আর নাই। তারা নাটক করতে রাতের অন্ধকারে, তারা সাপ হয়ে ছবল মারত, ওঝা হয়ে থাকতে আসতো। সেই কারণাগিনী বাংলাদেশে নাই। এখন আর এই বাংলাদেশে সেই সংখ্যালঘু নির্যাতনের নাটকও নাই। এদেশের ওলামায়ে কেরাম, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামা ইসলাম, জামাতে ইসলাম, নিজামে ইসলাম, ইসলামী আন্দোলন সহ এদেশের ইসলামী সংগঠনগুলোর নেতৃবৃন্দ, আলেম সমাজ, মসজিদের ইমাম সাহেবান, মাদ্রাসার শিক্ষার্থীরা রাতের ঘুম হারাম করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মন্দিরের দুয়ারে দুয়ারে দাঁড়িয়ে তারা পাহারাদারি করেছে। এটাই হলো সম্প্রীতির বাংলাদেশ, এটাই হলো ইসলামী আদর্শের বাংলাদেশ। এই বাংলাদেশ আর কোনদিন ভারতের অঙ্গরাজ্যে পরিণত হওয়ার কোন ষড়যন্ত্র করবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বলতে চাই, এভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির স্থাপন করা হয়েছে, এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র। শেখ হাসিনার বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আগস্ট বিপ্লবকারী ছাত্র নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে একটি অভূতপূর্ব ঐক্য সূচিত হয়েছিল। স্কুল কলেজের স্টুডেন্ট, কলেজ ইউনিভার্সিটির ছাত্র, আমার মাদ্রাসার ছাত্ররা এক কাতারে রাজপথে দাঁড়িয়ে গিয়েছিল। আর ঐক্যই ছিল বাংলাদেশের বিপ্লবের শক্তি। এই ঐক্যের শক্তির কাছেই পরাজিত হয়েছে হাসিনা সরকার। তাই আজ ওই হাসিনা সরকারের দোসর সুশীল নামী একটা গোষ্ঠী আবার নতুন করে ইসলামের বিরুদ্ধে জিগির তুলতে চায়। তারা বাংলাদেশকে আবার নাস্তিকবাদের দিকে ধাবিত করার চেষ্টা চালায়। পরিষ্কার ভাষায় বলি, শাহজালালের বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাত চলবে না, নাস্তিকবাদ চলবে না। বাংলাদেশ যে ঐতিহাসিক যে ধারাগুলো পেরিয়ে যে 3টি আধিপত্যবাদী শক্তির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে আজ শাহজালালের বাংলা স্বাধীন হয়েছে, গৌর গোবিন্দরা সেই শাহজালালের বাংলার দিকে চোখ তুলে তাকিও না, তোমাদের সেই চোখ উপড়ে ফেলবো আমরা। বিগত 15টি বছর 3টি জাতীয় নির্বাচনে ভারত বাংলাদেশের 18 কোটি মানুষের অধিকারকে নিজের পায়ের নিচে পিষ্ট করেছে। তারা শুধু শেখ হাসিনার ক্ষমতার চিন্তা করেছে, এদেশের মানুষের মতামতের বিন্দুমাত্র তোয়াক্কা করে নাই। কূটনৈতিক ন্যূনতম শিষ্টাচার তারা বর্জন করেছিল। তাই আমরা ভারতকে বলবো, প্রতিবেশী বন্ধুসুলভ রাষ্ট্র হিসেবে থাকতে চাইলে ওয়েলকাম, স্বাগত জানাই। কিন্তু শাহজালালের বাংলাকে যদি আবার তোমরা করতলগত করতে চাও, এদেশের স্বাধীনতাকে যদি
ফ্যাসিবাদী শেখ হাসিনা 5ই আগস্ট প্রত্যক্ষদর্শী যারা গণভবনে গিয়েছিল প্রথম মুহূর্তে তাদের বিবরণ এসেছে দুপুর বেলায়ও 12 আইটেম দিয়ে তার দুপুরের লাঞ্চ তৈরি হয়েছিল। মঞ্চে এসে কান্না জুড়ে দিতেন যে এত নিহত মানুষের আহাজারিতে তার নাকি বুকটা ফেটে যায়। এই নাটক বহুবার দেখেছে বাংলাদেশের মানুষ। যখন এদেশের মানুষ খেতে পায় না, এদেশের মায়েরা তাদের সন্তান হারিয়ে বুক ফাটা আত্মচিৎকার করে, তখন গণভবনে 12 আইটেমের বুফে তৈরি হয়। কিন্তু বিক্ষুব্ধ জনতার আন্দোলনের সামনে, সংগ্রামের সামনে সমস্ত পেশি শক্তি পরাভূত হয়েছে, বন্দুকের নল পরাজয় মেনেছে। ঐক্যবদ্ধ জনতার শক্তিকে আল্লাহ পাক বিজয় দান করেছেন। শেখ হাসিনাকে পালানোর জন্য বাংলাদেশ তার 1 ইঞ্চি সড়ক পথ অথবা 1 ইঞ্চি নৌপথ ব্যবহার করতে দেয় নাই। আকাশে উড়াল দিয়ে গিয়ে নরেন্দ্র মোদীর ঘরে পড়েছে। নরেন্দ্র মোদী তাকে স্থান দিয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই সকল গণহত্যা, 2009 সালের পিলখানার গণহত্যা, 2013 সালের শাপলার গণহত্যা, 2024 সালের এই বৈষম্য বিরোধী আন্দোলনের গণহত্যায় সকল নিহত শহীদ ব্যক্তিদের